গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসেচি। সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, আপাতত পুষ্পাঞ্জলি দিতে যাব। একদম সকাল সকাল আমাদের এখানে মানে লাইন দিয়ে অনেক ঠাকুর উঠেছে, কিন্তু মানে যেখানে হচ্ছে এখন সেখানে চলে যাব। চলো, দিদিও স্নান হয়ে গেছে, আমরা আপাতত পুষ্পাঞ্জলি দিতে যাব। আর সকাল সকাল মা গাছে জল দিচ্ছে, কালকে দেওয়া হয়নি তো। এই কুড়িটা ফুটবে সুন্দর হয়ে, মানে পুষ্পাঞ্জলি হচ্ছে, যেতে হবে এবার। ওখানে তো পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, আমরাও বেরিয়ে পড়লাম। প্রতি বছর কি হয় মানে আমি অন্তত জামা পরে থাকলেও দিদির শাড়ি পরে, আজকে কি হলো কি জানি, ও শাড়ি পরছে না, যেহেতু সকাল বলে মনে হয়। হ্যাঁ, দিয়ে দিলে অনেকটা ঝাড়া হয়, যে কোথায় হচ্ছে না হচ্ছে দেখতে হবে। চলো, সামনেই হচ্ছে, দিয়ে আসি। আমি মা খালি বলছি দক্ষিণে নিয়েছিস তো, দক্ষিণে ভুলে আসবি। সবাইকে সরস্বতী পুজোর ছোট বড় নির্বিশেষে। আমি জানি ছোটবেলার মতো এক্সাইটমেন্ট হয়তো থাকে না, বাট তবুও পুজো তো। এই যে জয়শ্রী এখানে পুজো। কি শাড়ি পরছো? করেছে দেখ, সাদা পরেছে। হ্যাঁ, আমাদের তড়িঘড়িতে সব সেই কবে থেকে ভাবছি এগুলো লাগানো হবে, শুধু লাগানো হবেই হচ্ছে। সাবধানে। এটা হচ্ছে আমি, হ্যাঁ এটা আমি অনেক ছোট। অনেকে কমেন্ট করে যে ওই মেয়েটার ছবিটা কার। আরে ওটা রুম্পারি, রুম্পা তখন 4-5-এ পড়িস বল। মানে সবে সবে আমি নাচ শুরু করেছি। না না, নাচ শুরু করার অনেক পরে। এত সুন্দর লুচির গন্ধ আসছে না, আমি ভাবছি হচ্ছে খাবো 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 খাবো। আর আমার কি হয়েছে, এই চোখের উপরে না এখানটা একটা ফুসকুনির মতো হয়েছে, তার কারণে চোখে খুব লাগছে। গরমা গরম, ওয়াও, ফুলকো ফুলকো লুচি। ফুলবে, দেখা যাক। ফুলে যায়। আমি কিন্তু ক্যামেরা ধরে আছি, এবার কিন্তু তোকে ফুলতেই হবে। এই দেখছো, ক্যামেরা দেখেই ফুলে গেল। আর আমি ক্যামেরাকে ভয় পাই। হ্যাঁ, হঠাৎ করে মনে হলো একটু পাস্তা খাবো, তাই পাস্তা বানাতে বসে পড়েছি। একদম ইজি পাস্তা বানাবো। একটু মনে হচ্ছে একটু খাই, অনেকদিন হলো খাইনি তো। আমরা এখানে ইউজ করছি দিশানোর পাস্তা লিসিয়া, যেটা 100% দুরুম ওয়েট দিয়ে তৈরি। এটাতে কোনো রকম ময়দা ইউজ করা হয়নি, তাছাড়াও এটা প্রোটিনে ভরপুর। এতে কোনো কোলেস্ট্রল নেই, আর্টিফিশিয়াল কালার অ্যাড করা হয়নি, আর এটা 100% ভেজিটেরিয়ান। চলো ঝটপট একটা ইজি পাস্তা তৈরি করে নিই। এটা শেপটা দেখেছো, একদম পারফেক্ট। বাড়িতে থাকা শীতকালীন সবজিগুলোকে টস করে নিই, আর রেগুলার যা মশলা দাও সেগুলোও দিয়ে দিও, মানে যে যেভাবে বানাতে পারো। এটা তো দেখেই প্রচন্ড ইয়াম্মি লাগছে। এটা কিন্তু ট্রান্স ফ্যাট ফ্রি, তাই সবাই ট্রাই করতেই পারো। যাদের যাদের খেতে ইচ্ছা হচ্ছে, আমি কিন্তু ডেসক্রিপশন আর ট্যাগ প্রোডাক্টে সব ডিটেইলস দিয়ে দিয়েছি, তোমরা চেক করতে কিন্তু ভুলো না। আমি তো এখানে শাড়ি পরে নিয়েছি, আর আমার পাশে বন্ধু রেডি হচ্ছে, শাড়ি পরছে, মানে ভাবা যায় ও আজকে শাড়ি পরছে। চলো, আর আমি আজকে এই শাড়িটা পরেছি। ফাইনালি রেডি হয়ে গেছি। আজকে দিদি যে জুয়েলারিটা দিদি পরবে বলে বানিয়েছিল, সেইটা আমি পরে নিয়েছি। আর তার অন্যতম কারণ হচ্ছে ওরা আমাকে বললো এই জুয়েলারিটা পরতে আমাকে ভালো লাগে, ভীষণ সুন্দর লাগছে। দাঁড়াও আমি দিদিকে দেখাচ্ছি। ঘুরে যাচ্ছে। এই হচ্ছে দিদির ফাইনাল লুক। 12টা বাজে, আমি নয় একটুখানি ঘুরে চলে আসবো, তোরা তো অনেক দূর যাবি। ঠিক আছে, অসুবিধা নেই। আমি একবার বোনকে দেখিয়ে দিই। ভীষণ সুন্দর লাগছে। সিরিয়াসলি, মানে মনে হচ্ছে না হারটা না দেখে ওরকম মনে হয়নি আলাদা ভাবে। মানে মাও বলছিল যে এটা কি বানিয়েছিস, তারপরে ঘুরিয়ে দেখে বলছে ও পেন্সিল আছে, এটা তো বই হয়েছে। আর একবার গলাটা কর, এই শাড়ির সাথে কিন্তু একে দারুণ লাগছে, মনে হচ্ছে শাড়িটার জন্যই তৈরি। ফাইনালি রেডি হয়ে বেরোলাম। আসছি তো, জল খেয়েছিস? চলো। না না, আমি স্কুলে যাচ্ছি না, ওরা স্কুলে যাবে। আমি সামনে নতুনপুরির একটা সুন্দর মতো ঠাকুর হয়, ওটা দেখে আসবো। আর আসো 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 আসো,
যে বন্ধু ও জুতো ম্যাচিং করে ফেলেছে। কি সুন্দর লাগছে, তার একটা ছবি তুল। চলো ফাইনালি আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি, আর তিনজন তিন অবতার হয়েছে। না আমি বলছি হ্যাঁ আজকে কেউ কারোর সাথে ম্যাচিং নেওয়া। আমাকে তো মনে হচ্ছে পুরো সূর্যমুখীর মালা পরে নিয়ে আমার এত অজ লাগছে। আর বন্ধুকে আজকে নজর সরানো যাবে না বন্ধুর থেকে। সিরিয়াসলি দারুণ লাগছে, সিরিয়াসলি দারুণ। বলেই যাচ্ছে যে 23শে জানুয়ারি কিছু বানানো হলো না, 26শে জানুয়ারি অন্তত কিছু বানাবো। হ্যাঁ 26শে জানুয়ারি কিছু বানিয়ে রাখবো, সেই তো আমার বানানো হলো। থেকে ভাবছিলাম যে একটুকু পতাকা দেখতে পাইনি, এমন দিনে পড়েছে না আমারও নেতাজি রিলেটেড কিছু বানানো হলো না। আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে কে কার মতো শাড়ি পরেছে। এই মুহূর্তে আমি একজনকে দেখতে পেয়েছি খানিকটা এক। চলো আপাতত নতুন কুড়ি ঠাকুর দেখবো আমরা। তুই আয় একটু লগে, সারাক্ষণ তো থাকবি না। ওই দেখ সবুজ, বুঝতে পারলি সবুজ? চল না যাচ্ছি সেখানে বুঝতে পারবো। আমরা আপাতত দেখছি নতুন কুড়ি ঠাকুর। ভীষণ সুন্দর হয়েছে, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। চলো অন্তত যাওয়া যাক। আমি না এন্টায়ার রাস্তায় ছোট ছোট সরস্বতীদের খুঁজছিলাম। এবার ওই দিকটা দিয়ে চলে যাই, ওদিকটা না রাস্তার কাজ হচ্ছে, খুব অসুবিধা হচ্ছিল। এমনি আমাকে একটা বাইক মেরে চলে যেত আমি যখন আসছিলাম। এই বাবা এদিক দিয়ে চলে যাবো। আচ্ছা চলো, ওরা এদিকে আমি এদিকে। চলো আমরা আপাতত দাসপাড়ার ঠাকুর দেখতে যাচ্ছি বন্ধু। আমি না এটা কিনলাম, বড্ড কষ্ট। একটা কথা না বলতেই হবে, আইসক্রিমটা খুব একটা ভালো না। একটা জিনিস না খেয়াল করলাম, আমাদের পূজারির ভিতরে ঠাকুর কিন্তু কমই হয়, মানে আমি তো দুটো মনে হয় দেখলাম। চলো আপাতত যাই, প্রচুর গান আরম্ভ হয়ে গেছে, কপিরাইট দিয়ে দেবে। আমরা আপাতত ঠাকুর দেখবো। বন্ধু কি কি অভিজ্ঞতা, কেমন লাগছে তুমি আজকে আমার সাথে বেরোতে পেরে? ভালো লাগছে। বন্ধু কোন দিক দিয়ে ঢোকা? কত জলসেচিনের সাথে দেখা হয়। আমি তো বাড়ি, ওদের ফিরতে একটু দেরি হবে, তবে তাড়াতাড়ি চলে আসবে। মা আমরা তো দাসপাড়ায় ঢুকেছিলাম, এবার এত সবার সাথে দেখা হয়েছে, ভীষণ ভালো লাগলো। কিছু কিছু জনের সাথে ছবি তুলতে পেরেছি, কিছু কিছু জনকে ভিডিওতে নিতে পেরেছি। যাই হোক চলো এবার ঠাকুরটা দেখে নিই। এটা হচ্ছে পিছন দিক দিয়ে ঢোকা না সামনের দিক দিয়ে ঢোকা, আমি বুঝতে পারলাম না কনসেপ্টটা। যাই হোক একটা যে কোনো দিকে দাঁড়িয়ে গেছি, ছাদ ছিল এখানটা। এই যে আমার পিছনে আবার জলসাচ্ছি। হাই, এই যে আমি এখান থেকে বেরোতেই পারছি না, কত কত জলসাচির সাথে দেখা। আমরা আপাতত ঠিক করলাম যে আমরা একটু ফুচকা খাবো। চলো ফুচকা খাওয়া যাক। আমরা আমি মানে ছোটোবেলা থেকে ম্যাডামের কাছে নাচ শিখেছি, মানে এখান দিয়েই যেতে হয়। কত বছর, মানে বছরেই একবার করে আসে এখানে নতুন, মানে আগের বছর থেকে ঠাকুরটা দেখতে এসেছিলাম, আজকেও তাই ভাবলাম একবার ঠাকুরটা দেখে যাই, যেহেতু হাতে অনেক সময় আছে, 1:12 সবে। তাই ভাবলাম, বন্ধুও বললো যে তুমি যদি হাঁটতে পারো তো হাঁটবে, চলো অসুবিধা নেই। তাই আমরা একটা নতুন ঠাকুর দেখতে যাচ্ছি। বন্ধু বলছে আগের বারে আমরা যখন এসেছিলাম যাচ্ছি তো যাচ্ছি, কোথায় কী পুজো হয়েছে না হয়েছে কিছুই জানি না, এবারে আমরা জানি। চলো বন্ধু বাড়ি যাওয়া যাক। আমরা না বসে পড়েছি আর আমাদের সামনে একটা বগ এসে গেছে। আমরা তো হাঁটছি, আপাতত এবার একটা ফুচকা খাবো। আমরা প্রতি বছর ফুচকা খাই, সেম এই বছরও ভাবলাম ফুচকাটা খাবো, ফুচকাটা দেখেছি।
এই যে এক ঝাঁক জলসচির সাথে দেখা, হাই, একটা জল কিনলাম। বাড়িতে তো আজকে খিচুড়ি হয়েছে। আর একটা কথা বলে রাখি, আজকের দিনে কিন্তু আমরা নিরামিষ খাই, মানে এরকম কোনো ম্যাটার না, আমাদের বাড়িতে মাছ ফাছ হয় আর কি। এই একবার করে আমরা ঠিক আসি বছরে। চলো কত যুগ পর স্কুলে ঢুকবো। বন্ধু কেমন লাগছে পুরনো স্কুলে ঢুকে? ভালো লাগছে। দাঁড়াও, হাই, চলো যাই। আমরা এখান থেকে উঠে পড়েছি টোটো অটোতে। আমরা আপাতত 1 প্লেট বিরিয়ানি নিয়েছি, বাড়ির জন্য নিয়ে যাব। চলো খাওয়া দাওয়া শুরু করা যাবে। আমরা জাস্ট একটুখানি খাওয়া দাওয়া করলাম আর আমি বাড়ির জন্য নিয়েছি, বাড়ির দিকে এবার যাবো। তো আজকের মতো ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল। আপাতত আমরা বাড়ি থেকে যাচ্ছি। চলো ফাইনালি বাড়ি ঢুকছি। এসো, আমি কেন যাবো? এসো, আমি যাবো। এর তো হয়ে গেছে, আর তার কথা মা বলছে যে ও বাড়ি গিয়ে খুলতে পারলে বাঁচে। এই যে একটা এত বড় পার্সেল এসে গেছে, আর দাঁড়াও দেখাচ্ছি কি আছে। হয়তো ছেড়ে যেতেই পারে। আচ্ছা, এতে আছে পাস্তা। বোন তো আমার জন্য বিরিয়ানি এনেছে। চলো আনবক্সিং আজকে আমি করবো। এর জন্য দইও এনেছি। মা যেহেতু একদম এইসব খাবার পছন্দ করে না, তাই মাকে বললাম, মানে বলিনি কিছুই, দই নিয়ে চলে এসেছি। এই বাবারি, এই রুম্পাই ঢালতে ভালো পারে। আস্তে আস্তে ঝরে ঝরে পড়বে, পড়ে যাবে। জানি ঢালতে ফেলতে পারে। আমাদের এখন তো প্রস্তুতি চলছে, অনেকক্ষণ থেকেই প্রস্তুতি চলছে। যদিও সবাইকার বাড়িতে যেমন গোটা হয়, সেম আমাদের বাড়িতেও গোটা হয়, শুধু আমাদের গোটার একটু নিয়মটা আলাদা, অন্যজনেদের মনে হয় অন্যরকম। তো আমি কথা বলছি, তুই হঠাৎ করে গা চালিয়ে দিয়েছি। যাই হোক, মা আপাতত এখানে কোটাকুটি করছে। মায়ের গোছানো হয়ে গেছে, আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। বাহ, মা তো কি সুন্দর গুছিয়ে কেটে ফেলেছে। মা কি আছে একটু সবাইকে একটু বলে দাও। হ্যাঁ, মটরশুঁটি, এতে আছে পালং আর লাউ। লাউ শাক, হ্যাঁ, এতে বেগুন রেখেছি, গোটা বেগুনও আছে। গোটা বেগুন 3টে দিয়েছি। আচ্ছা, আর এটা বাঁধাকপি গোটা দিতে পারিনি। আর এতে এই জানো মা, কালকে না অনেক ছোট ছোট বাঁধাকপি এইটু গোটা দেবে বলে সুন্দর। এতে আলু আছে, আলু 5টা গোটা দিয়ে দিয়েছি, 5টা সিম গোটা দিয়েছি। এখানে সিম, মটরশুঁটি 5টা গোটা রেখেছি। হ্যাঁ, আর ফুলকপিটা হচ্ছে এবারে আমাদের বাড়িতে নতুন হচ্ছে, মানে ফুলকপির তরকারি একঘেয়ে খেতে গোটা ভালো লাগে না, তাই মা বললো একটু ফুলকপি আনিস, ফুলকপির তরকারি হবে। মা এটা কতক্ষণ লাগবে তবু হতে? বেশি সময় না, গোটাতে টাইম লাগে না বেশি, না তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ওমা, কি একটা বড্ড শক্ত না? এটাই অল্প দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও দিতে পারবেন, ওটা দিয়ে মারা যাবে। দিদিকে ছড়ি হিসাবে দিয়ে দাও। এখানে সমস্ত জোগাড় হয়ে গেছে। চলো এবার রান্নাটা হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে মা। চলো চলো চলো, নিয়ে যেতে যেতেও অনেক সময় লাগবে। তোমার আজ বড় কড়াটা বার করেছো? না, এখনো হয়নি। বার করো তো মা। একটা জানিস তো তুই তো অবশ্যই, মা একটা হিড়িম্বা করা যাতে আমাদের রান্না করা যাবে। থাক, এইগুলো তুমি বার করো আগে। মানে আগে কত এইরকম জিনিস দেখেছি, আস্তে আস্তে এখন সব হারিয়ে যাচ্ছে। এইসব মাটি, মানে এইসব মাটি মাখানো এইসবগুলো সব হারিয়ে যাচ্ছে। মায়ের কাঠের উনানে বসে গেছে। আসলে এই কিছু কিছু জিনিসই আছে যেগুলো আমাদের কাঠের উনানে হয়, আর যখন গ্যাস পুড়িয়ে যায় তখন আর কিছু করার থাকে না। সব ধরে যায় মা, দিয়ে দাও। তোমার কি আওয়াজ হচ্ছে? তলা থেকে এরকম আওয়াজ হয়? মা মোটামুটি সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এটা তত ভিড় করে হবে। আর আমি ভাবছি ফুলকপিটা
রান্না করব। মাই টেনশন করছিল যে সিদ্ধ হবে মোটামুটি মায়ের সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি বাকি। এটা করতে কিন্তু বেশি সময় লাগে না। এগুলো তো কপির জল, পালং শাকের জল, এতেই তো সেদ্ধ হয়ে যায়। আমাদেরটা কিন্তু গোটা সিদ্ধ। হ্যাঁ, আমরা আবারও বলছি, টেস্ট করতে শুরু করে দিয়েছিস, দেখা তো অন্তত একবার খাবি নয় করে দেখি কেমন দেখতে হচ্ছে। এখন হয়নি, আমি তো সবে ও একটুখানি তুলে তুলে নিয়ে চলে এসেছে, খা। গরম গরম আমার না খিচুড়ি খিচুড়ি মনে হচ্ছে। মা দারুণ হয়েছে। এই তো হচ্ছে আমাদের গোটার আজকে, মানে এবারে ফুলকপির তরকারিটাও হয়েছে, আমি তো নিয়ে নিয়েছি, বোনেরও ওদিকে চলছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।